অন্তরা, কি ব্যাপার? এ কদিন নিজের সব নিয়ম বাড়িতে চালু করেছো নাকি? আর কত নাটক করবেন আপনি হেমাঙ্গিনী চৌধুরী? অন্তরা! এই অন্তরা, আবার বাড়াবাড়ি করছো তুমি। মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমার শান্তি হয়নি না? মা তো মরেও যেতে পারতো মা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। অন্তরাই তো আমাকে ঠেলে ফেলে দিয়েছিল। আর সে, হ্যাঁ, এই তো আমার মনে পড়ে গেছে। সেদিন এই অন্তরাই তো আমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। হ্যাঁ, অন্তরা। কি বলছেন? আমি আপনাকে ঠেলে ফেলে দিয়েছিলাম? আমি আপনাকে কেন সেটা আমি কি করে জানবো? আমার পরিষ্কার মনে আছে তুমি সেদিন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। ওমা, সে কি কথা? ও তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে কেন ছোট বৌদি? আরে বাবা, মা যখন বলছে তাহলে ও নিশ্চয়ই ধাক্কা দিয়েছে। আর সেই জন্যই আমার মায়ের স্মৃতিশক্তি চলে গেছিল। কি কাণ্ড! মা দেখো, তুমি তো মরেও অনেক নাজেহাল করেছো আমায় অন্তরা। এবার তোমার পালা। বুঝেছি। অন্তরা তার মানে আমাকে খুনের চেষ্টা করেছিল। ছোট পিসি, তোমার কত ভুল হচ্ছে। বৌদি কেন তোমায় খুন করতে যাবে? আমি ঠিকই বলছি। একবার নয়, দুবার আমার ছেলের বউ, আমার নিজের ছেলের বউ আমাকে ঠেলে ফেলে দিয়েছে। তার মানে কি হতে পারে? হ্যাঁ, এ তো রীতিমতো খুনের চেষ্টা। না না, এখন ও তোকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়নি, ওটা একটা দুর্ঘটনা। আসলে চিনির এরকম খবর শুনে অন্তরের মাথাটা ঠিক নেই গো ছোট বৌদি। আর সেই রাত্রিরে বৌদি তোমাকে ধাক্কা দেয়নি গো ছোট পিসি। তুমি অন্ধকারের মধ্যে কি বুঝেছো কে যায়? আমার কোনো ভুল হয়নি। আমার স্পষ্ট মনে আছে সেদিন অন্তরাই আমাকে ঠেলে ফেলে দিয়েছিল। আর কত মিথ্যে বলবেন আপনি? একে আমার মেয়েটা বেঁচে আছে কিনা তার কোনো ঠিক নেই, তার উপরে আপনি এই নাটক শুরু করেছেন। সোজা একেবারে চিনি আপনি থেকে হেমাঙ্গিনী চৌধুরী হয়ে গেলেন। বাহ! কেন? কি হয়েছে চিনির? সে কোথায়? সে কি কাণ্ড! হ্যাঁ, ওই মেয়েটি বেঁচে আছে তো? জনার্দনের কাছে খবর পেলাম বাবুজি, জমে মানুষের টানাটানি হচ্ছে, সিটি হাসপাতালে আছে। আমার দাদু ভাই, আমার ক্ষীরকদম, সে কোথায়? ডাক্তার বাবুজি, আপনার বুখার এখনো কমেনি, আপনি এভাবে উঠবেন না। আপনার নাতি হাসপাতালেই আছে, তার বউয়ের কাছে। তবে শুনলাম খুব ভেঙে পড়েছে। আমি যাব, নিয়ে চলো আমাকে। কোথায় যাবেন আপনি? হাসপাতালে যাব। আমার ক্ষীরকদমের কাছে আমি এক্ষুনি যাব। সে কি ডাক্তার বাবুজি, এই শরীরে আপনি কি করে বাইরে যাবেন? হবে, সব হবে। দরকার হলে আমাকে ভর্তি করে দাও ওই হাসপাতালে। আমার নাতি নাতবউয়ের আমার সাহায্য খুব দরকার পড়বে। দেরি করো না, নিয়ে চলো আমাকে। সে কি? গাড়িতে বিস্ফোরণ হয়েছে মানে? দাদু ভাই ঠিক আছে তো? তার কিছু হয়নি তো? ওরা তো লাদাখে গেছে, তা ওখানেই হয়তো গাড়িতে বিস্ফোরণ হয়েছে। ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি লোক পাঠিয়ে দিচ্ছি লাদাখেই, ড্রোনের পাশে থাকবে। আরে দূর বাবা, ওরা তো লাদাখে যায়নি, ওরা গেছে কাশি। কাশি? চিনি আর ড্রোন কাশিতে গেছে? কই, সেটা তো কেউ আমাকে বলেনি। আমি তো জানি ওরা লাদাখে গেছে। সে কি? ওরা কাশিতে গেছে? এই রে, বেফাঁস বলে ফেললাম কাশির কথাটা। ওরে,
বৌদি তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি কাশি যাচ্ছি, গিয়ে দেখছি ওরা কি অবস্থায় আছে। তাই তো, ছেলেটা ওখানে একা একা কি করছে কে জানে। বাড়ির কেউ পাশে থাকলে তো ভালোই হবে। বলছি যে শুনুন না, আমি যাব আপনার সঙ্গে, মানে আমি যাব, কারণ ড্রোনের এই শোকের সময় ওর পাশে গিয়ে তো আমাকে দাঁড়াতে হবে। চিনি হয়তো এতক্ষণে একদম নয়, একদম নয় অপালা, তুমি কোথাও যাবে না। চির, আমি যাব তোর সাথে। কেন আন্টি, আমি গেলে কি হয়েছে? একজন শত্রু আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আরেকজন শত্রুকে আমি সঙ্গে করে নিয়ে যাব, কখনো নয়। আর শোনো, তোমার মতলবটা আমার খুব ভালো করে জানা আছে। কাউকে বিশ্বাস করি না আমি, আর কাউকে বিশ্বাস করি না। ছেলে আমার, বৌমা আমার, কাউকে আর ওদেরকে নিয়ে এত ভাবতে হবে না। আমি ভাববো। এই চির, তুই টিকিট কাটার ব্যবস্থা কর, আমি এক্ষুনি যাচ্ছি জামা কাপড় গোছাতে। দাঁড়াও, তুমি আগে থেকে জানতে অন্তরা ওরা কোথায় গেছে? জানবো না কেন হেমাঙ্গিনী চৌধুরী? চিনিরা আমাকে না বলে কাশি গেছে নাকি? আমি খুব ভালো করে জানতাম চিনি নিজের মাকে খুঁজতে গেছে কাশিতে। কাশি গেছে? দাদু ভাইকে তুমি কেন যেতে দিলে অন্তরা? চিনি তার মাকে খুঁজতে গিয়ে বাঁচুক মরুক আমার জানার দরকার নেই, কিন্তু তার সঙ্গে তুমি দাদু ভাইকে কেন যেতে দিলে? কেন কেন তুমি দাদু ভাইকে ওর সঙ্গে পাঠালে? তাহলে তো এই বিপদটা হতো না। তুমি কেমন মা অন্তরা? আমার বংশের একমাত্র শিবরাত্রি শোল থেকে তুমি মরতে পাঠিয়েছো চিনির সঙ্গে? কোন সাহসে তুমি পাঠিয়েছো? সব থেকে বড় কথা হলো আমি পর্যন্ত কিছু জানি না। বাহ, চমৎকার। আচ্ছা অন্তরা, তীর্থ তো দাদু ভাইয়ের বাবা, তাকে কেন জানানো হয়নি যে ওরা কোথায় গেছে? এতটা সাহস তুমি পাও কি করে? আমার স্মৃতি চলে গেছে বলে আমি কি মরে গেছি? হেম, এত উত্তেজিত হবার মতো কিছু কি? অনেক কিছু হয়েছে দিদি, সেটা তুমিও জানো, আর এখন না জানার ভান করছো। যাই হোক, আমিও কাশি যাব আমার দাদু ভাইকে ফিরিয়ে আনতে, কিন্তু তার আগে তোমাকে পুলিশে দিয়ে তারপর যাব। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। হেম যেদিন ঘুরে দাঁড়াবে একটা মারও মাটিতে পড়বে না। অন্তরাকে তো কিছুতেই ছাড়বে না। কে জানে চিনিটা বাঁচবে কিনা। না হলে তো আমারও কখনো জানা হবে না আমার স্বামীর মৃত্যু রহস্য। আপনারা আমাকে কেন এখানে ডেকেছেন? ওটিতে আমার স্ত্রী, আমার থাকার দরকার। सर ऑफिसर आए हैं, आपसे बात करेंगे। हेलो सर। দেখুন অফিসার, এখন আমাকে আমার স্ত্রীর কাছে। प्लीज़ सर, आप हमें ये बताइए वो गाड़ी किसका था और अपना वाइफ कोई गाड़ी में चढ़ लो क्यों? कुछ तो बात है। আমি কিছু জানি না অফিসার। আমি শিবেশ্বরী ধর্মশালার ভিতরে ছিলাম, আওয়াজ শুনে বাইরে এসে আমাকে ছেড়ে দিন অফিসার। আমার স্ত্রী ওটিতে, অপারেশন হচ্ছে, জানি না বাঁচবে কিনা। ওকে যেতে দিন অফিসার প্লিজ। देखिए सर, इतना बड़ा हादसा हो गया, इसका इन्वेस्टिगेशन तो करना ही पड़ेगा, है ना? দেখুন সত্যিটা আমিও জানতে চাই, কিন্তু এখন আমি লাগছে কি वो गाड़ी মধ্যে কোনো ড্রাইভার তো ছিল না, फिर भी আপনার ওয়াইফ গাড়ি में চড়ে গেল। আপনি কিছু জানেন? ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? ওর কি জ্ঞান ফিরেছে? আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? উই আর এক্সট্রিমলি সরি, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারবো। বাবুজি, সুধাকরকে পাঠানোর ধাঁধার এই সমাধান করেছি। চিনি। অপেক্ষার শেষে মা হবে মেয়ে, আর মেয়ে হবে মা, শোধ নিতে এসে। মন যে বলে চিনি চিনি